দমদমের দুটো অন্যতম পুজো দেখাবো আপনাদের আজ এই ভিডিওতে। প্রথমে শুরু করা যাক দমদম তরুণ দল দিয়ে। তরুণ দলের ভাবনা এবছর হলো সাদা আর নীল। মাসলিন একসময় বাংলার গর্ব ছিল, যার সারা বিশ্ব দরবারে অভাবনীয় চাহিদা ছিল। সেই সময়কার মুঘল দরবার এই সুতো দিয়ে সুসজ্জিত থাকত। থিমের সাদা রংটা এই মাসলিনকেই বোঝানো হয়েছে। আর নীল হলো নীল বা ইন্ডিগো চাষের কাহিনী। নীল চাষে এতটাই কর বা ট্যাক্স বসানো হয়েছিল ব্রিটিশদের অধীনে যে চাষিরা এটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যেটা আমরা ইতিহাসের পাতায় দ্য ফেমাস নীল বিদ্রোহ বলে জানি। এই বিদ্রোহ নদিয়া আর যশোর জেলায় প্রথম শুরু হয়, তারপর ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। এটা হলো নীল দর্পণের ওপর একটা ফেমাস বই, নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের লেখা। পেছনে একটা ভাঙা দরজায় ব্রিটিশের ফ্ল্যাগ দেখানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, আর সেই সেখানে বসে তাঁতি তাঁত বুনছে। এটা হলো সেই সময়কার নীলকর সাহেবদের ড্রেস। বাংলার ইতিহাসে সাদা ও নীল একটা রঙের চেয়েও বেশি, সেগুলো হলো আবেগ সংগ্রামের প্রতীক। অপূর্ব সুন্দর মূর্তি মা দুর্গার নীল সাদা কনসেপ্টে তৈরি করা। এবার আমরা বেরিয়ে পড়লাম দমদমের দ্বিতীয় অন্যতম পুজো দমদম পার্ক ভারত চক্রে। এবছর থিম হলো উড়ান। বাংলাদেশের কিশোরগঞ্জে জামদানি সুতো বোনাকে কেন্দ্র করে তার ইতিহাস তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে। চোখ ধাঁধানো কিছু কাজ দেখানো হয়েছে এখানে। মা দুর্গাকেও জামদানি শাড়িতে সুসজ্জিত করা হয়েছে। অবশ্যই এসে দেখে ফেলুন দমদমের এই অন্যতম দুটো পুজো মণ্ডপ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরছি আরেকটা দুর্গাপুজো মণ্ডপ নিয়ে।